ট্যাক্সেশন ইন বাংলাদেশ, গৃহ সম্পত্তি খাতে আয়। গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24 ও 25। গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করতে হলে আমাদের বেশ কিছু তথ্য জানতে হবে। চলো আমরা সেই তথ্যগুলো জেনে নিই। গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটি জিনিস ভালোভাবে জেনে রাখতে হবে, যদি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠান 5% উৎসে কর কর্তন করে তারপর ভাড়া পরিশোধ করে। এজন্য আমাদের মূল বেতন নির্ণয়ের সময় 100 দ্বারা গুণ এবং 95 দ্বারা ভাগ করতে হবে। ভাড়া মূল্য ও পৌর মূল্য যেটি বড় সেটি বার্ষিক মূল্য। ভাড়া মূল্য বা পৌর মূল্য যেটি বড় সেটি বার্ষিক মূল্য। ভাড়াটিয়া যদি মালিকের কোনো খরচ বহন করে তাহলে সেটি মূল ভাড়ার সাথে যোগ হবে, এবং মালিক যদি ভাড়াটিয়ার কোনো খরচ বহন করে তাহলে বিয়োগ করতে হবে। আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হলে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ 25% মূল বেতনের, এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হলে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ মূল ভাড়ার 30%। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত হবে মেরামত রক্ষণাবেক্ষণ, পয়ঃ ও নিষ্কাশন বিল, পানির বিল, গ্যাস বিল, ডিশ বিল, দারোয়ান বিল, নৈশপ্রহরীর বেতন আদায় এর জন্য আইনি খরচ, আদায় খরচ ইত্যাদি। নিজের স্ত্রী ও নাবালক সন্তানের আবাসিক অংশের ভাড়া সম্পূর্ণ অকরদার্য হয়। গৃহ সম্পত্তি খাতে অনুমোদনযোগ্য খরচগুলো হলো ভূমি উন্নয়ন কর বা খাজনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ, বীমা প্রিমিয়াম, ভূমি ভাড়া বা ভূমি খাজনা, পৌর কর বা অন্যান্য কর, ঋণকৃত মূলধনের সুদ অথবা বন্ধকি ঋণের সুদ, অনাদায়ী দেনা, শূন্যতা ভাতা। চলো এখন আমরা একটু অঙ্ক দেখি। এখানে মিস্টার জামাল চৌধুরীর উত্তরে একটি দোতলা বাড়ি আছে। তিনি প্রথম তলায় পরিবার নিয়ে বসবাস করেন এবং তৃতীয় তলাটি সরকারি কর্তৃপক্ষের নিকট মাসিক 32,000 টাকায় ভাড়া দেন। সরকারি কর্তৃপক্ষ 5% কর কর্তন করার পর তাকে ভাড়া পরিশোধ করেন। বাড়িটির পৌর মূল্য 8,40,000 টাকা, মেরামত খরচ 25,000 টাকা, পৌর কর 11,000 টাকা, বীমা প্রিমিয়াম 8,000 টাকা, আইন খরচ 6,000 টাকা, নিচতলার পরিবর্তন খরচ 22,000 টাকা। আমাদের এই তথ্য থেকে গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করতে হবে। এখানে আমাদের বার্ষিক মূল্য নির্ণয়ের জন্য 32,000 টাকাকে 100 দ্বারা গুণ এবং 95 দ্বারা ভাগ করতে হবে, কারণ সরকারি কর্তৃপক্ষ 5% কর কর্তন করার পর ভাড়া পরিশোধ করেন। প্রথমে আমাদের লিখতে হবে করদাতা মিস্টার জামাল, কর বর্ষ, আয় বর্ষ, গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয়। গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24-25। প্রথমে আমাদের একটা হেডিং দিতে হবে ভাড়াদের সম্পত্তি হতে আয়, এরপর বার্ষিক মূল্য, এরপর রয়েছে আমাদের প্রকৃত ভাড়া মূল্য 32,000 ইন্টু 100/95 ইন্টু 12। তাহলে আমরা বার্ষিক মূল্য পাবো 3,84,000 টাকা। আমাদের পৌর মূল্য দেওয়া রয়েছে 8,40,000 টাকা। 8,40,000-কে আমরা 2 দ্বারা ভাগ দেব, তাহলে আমরা পৌর মূল্য পাবো 4,20,000 টাকা। এখন আমাদের এই দুটির মধ্যে যেটি বড় সেটি হচ্ছে আমাদের বার্ষিক মূল্য। আমাদের পৌর মূল্যটি বড় বিধায় আমাদের বার্ষিক মূল্য 4,20,000 টাকা। এরপর এর সাথে আমাদের এর থেকে আমাদের বাদ দিতে হবে অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচের মধ্যে আসবে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 4,20,000 টাকার
30%। এরপর রয়েছে পৌরকর, এরপর রয়েছে বিমা কর, বিমা, পৌরকর, বিমা এই দুটোকে আমরা 2 দ্বারা ভাগ করব, কারণ এখানে অর্ধেক মালিকের এবং অর্ধেক আমাদের, মানে যারা বা যে কর্তৃপক্ষ বা যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি সেই অফিসটি বা সেই কক্ষটি ভাড়া নিচ্ছে তাদের। এরপর আমরা অনুমোদনযোগ্য খরচগুলো যোগ করে আমাদের বার্ষিক মূল্য থেকে বাদ দেব। তাহলে আমরা গৃহ সম্পত্তি খাতে আয় পাবো 2,84,000 টাকা। আমরা এই পর্যন্ত অঙ্কটি রেখে দিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। আমরা পর্যন্ত অঙ্কটি যদি রেখে দিই আমাদের অঙ্কটি হবে। আমরা যদি এর সাথে মেরামত ও রক্ষণাবেক্ষণের অবৈধ অংশ যোগ করে দিতে চাই, আমরা ইচ্ছে করলে সেটিও যোগ করে দিতে পারবো। আমরা যদি মেরামত ও রক্ষণাবেক্ষণের অবৈধ অংশ যোগ করি, তাহলে আমাদের এখানে প্রথমে লিখতে হবে অনুমোদিত খরচ। আমাদের অনুমোদিত খরচের পরিমাণ 1,26,000 টাকা। এখান থেকে আমাদের প্রকৃত খরচ বাদ দিতে হবে। আমাদের প্রকৃত খরচ কোনগুলো, চল সেগুলো দেখা যাক। আমাদের প্রকৃত খরচের মধ্যে রয়েছে আইন খরচ, মেরামত খরচ, এই দুটি হচ্ছে আমাদের প্রকৃত খরচ। এই দুটির আমরা 25,000 এবং 6,000 এই দুটি আমরা অর্ধেক টাকা নিব আমাদের মেরামত খরচে। এখন আমরা দুটি যোগ করলে এখানে পাচ্ছি 15,500 টাকা। অনুমোদিত খরচ থেকে আমরা প্রকৃত খরচ বাদ দিলে পাবো 1,10,500 টাকা। এখন আমরা আমাদের গৃহ সম্পত্তি খাতের এই আয় থেকে আমরা আয়ের সাথে আমরা মেরামত রক্ষণাবেক্ষণের এই অংশটি যোগ করব। তাহলে আমরা গৃহ সম্পত্তি খাতে করযোগ্য আয় পাবো 3,92,000 টাকা। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। চলো এখন আমরা আরেকটা অঙ্ক দেখব। এই অঙ্কগুলোর ক্ষেত্রে অবশ্যই নোট দিতে হবে। এখানে আমি দুটি নোট লিখে দিচ্ছি। প্রকৃত মেরামত খরচের অব্যয়িত অংশ করদাতা সম্পদ পরিবৃদ্ধির তহবিলের উৎস হিসেবে প্রদর্শন করেছেন ধরা হলো, এবং রক্ষণাবেক্ষণ খরচ 30% বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে বিধায় ধরা হলো। এখন আমরা আরেকটি সমস্যা দেখব। এখানে বলা হয়েছে শাহিন সুলতানার একটি দোতলা বাড়ি আছে, তিনি একটি ফ্লোরে থাকেন এবং অন্যটি ভাড়াটিয়ার নিকট মাসিক 25,000 টাকায় ভাড়া দেন। বাড়িটির পৌর মূল্য 4 লক্ষ টাকা। এখানে বলা হয়েছে মেরামত খরচ 80,000 টাকা, পৌরকর 15,000 টাকা, অগ্নি বীমা প্রিমিয়াম 10,000 টাকা, নৈশপ্রহরী বেতন মাসিক 5,000 টাকা, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় 20,000 টাকা। এর পাশাপাশি আরো অন্যান্য তথ্য দেওয়া রয়েছে। তার বাড়িটি তৈরি করার জন্য তিনি ফাইন্যান্স কর্পোরেশনের 10% সুদে 20 লক্ষ টাকা ঋণের মধ্যে 3 লক্ষ টাকা কিস্তি পরিশোধ করেছেন। চুক্তি অনুযায়ী মালিক ভাড়াটিয়ার পানি ও গ্যাস বিল বাবদ প্রতি বছর 60,000 টাকা পরিশোধ করেন। এখানে আমাদের এই জিনিসটি মনে রাখতে হবে যে এখানে মালিক ভাড়াটিয়ার পানি ও গ্যাস বিল বাবদ 60,000 টাকা প্রতি বছর পরিশোধ করেন। মালিক পরিশোধ করেন বিধায় এটি আমাদের বার্ষিক মূল্য থেকে বাদ দিতে হবে। চলো অঙ্কটি শুরু করা যাক। এখানে আমাদের প্রথমে লিখতে হবে গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24-25, এরপর ভাড়া দেয়া সম্পত্তি হতে আয়, এরপর আমরা লিখবো বার্ষিক মূল্য, এরপর লিখবো আমরা প্রকৃত ভাড়া মূল্য 25,000 × 12 3 লক্ষ। এর থেকে আমাদের বাদ দিতে হবে মালিক কর্তৃক পরিশোধিত মূল্য 60,000 টাকা। মালিক কর্তৃক পরিশোধিত মূল্য 60,000 টাকা আমরা বাদ দিব। তাহলে আমরা নিট ভাড়া মূল্য পাবো 2,40,000 টাকা। এরপর রয়েছে আমাদের পৌর মূল্য 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকাকে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাবো 2 লক্ষ টাকা। এখন আমাদের এই 2 লক্ষ টাকা এবং 2,40,000 টাকার মধ্যে যেটি বড় সেটি হচ্ছে আমাদের বার্ষিক ভাড়া মূল্য। আমাদের 2,40,000 টাকা হচ্ছে বার্ষিক ভাড়া মূল্য, এটি আমাদের মোটায় দেখাতে হবে।
এখান থেকে আমাদের বাদ দিতে হবে অনুমোদনযোগ্য খরচ। আমাদের অনুমোদনযোগ্য খরচ বাদ দিতে হবে। অনুমোদনযোগ্য খরচের মধ্যে প্রথমে আসবে মেরামত রক্ষণাবেক্ষণ। এই মেরামত রক্ষণাবেক্ষণ আমাদের মূল বেতনের মূল্যের আমাদের বার্ষিক মূল্যের 25%, কারণ এটি আবাসিক উদ্দেশ্যে। এরপর রয়েছে পৌরকর, বীমা, ঋণকৃত মূলধনের সুদ। এখন আমরা এগুলো যোগ করে বার্ষিক মূল্য থেকে বাদ দিব। তাহলে আমরা গৃহ সম্পত্তি খাতে আয় পাবো 6,67,500 টাকা। এখন আমরা গৃহ সম্পত্তি খাতে আয় পাবো 67,500 টাকা। এখন আমরা এই গৃহ সম্পত্তি খাতে আয়ের সাথে আমরা যোগ করব মেরামত রক্ষণাবেক্ষণ খরচের অব্যয়িত অংশ। মেরামত রক্ষণাবেক্ষণ খরচের অব্যয়িত অংশ আমরা যোগ করব। এখানে আমরা প্রথমে লিখব অনুমোদিত খরচ 60,000 টাকা। অনুমোদিত খরচ আমরা 60,000 টাকা লিখব। লেখার পর আমরা বাদ দিব প্রকৃত খরচ। এরপর আমরা বাদ দেব প্রকৃত খরচ। আমরা প্রকৃত খরচ কোনগুলো চলো আমরা দেখে নেই। আমাদের প্রকৃত খরচের মধ্যে রয়েছে মেরামত খরচ, নৈশপ্রহরীর বেতন, বিদ্যুৎ সংস্থাপন ব্যয়। এই তিনটি হচ্ছে আমাদের প্রকৃত খরচ। আমরা এই তিনটি খরচ যোগ করে অর্ধেক নিব, তাহলে পাবো 12,500 টাকা এবং 40,000 টাকা। তাহলে আমাদের অনুমোদিত খরচ থেকে 12,000 অনুমোদিত খরচ 60,000 থেকে আমরা 52,500 টাকা খরচ বাদ দিলে আমরা পাবো 7,500 টাকা। এখন আমরা গৃহ সম্পত্তি খাতে আয়ের সাথে মেরামত রক্ষণাবেক্ষণের অবৈধ অংশটা যোগ করলে আমরা গৃহ সম্পত্তি খাতে করযোগ্য মোট আয় পাবো 75,000 টাকা। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। এখানে আমাদের একটি নোট দিচ্ছি, বাসাটি অবাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে, তাই রক্ষণাবেক্ষণ খরচ 25% ধরা হলো। অবাণিজ্যিক বা আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হলে বার্ষিক মূল্যের 25% মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। এখানে শুধু আমাদের এই জিনিসটি মনে রাখতে হবে, মালিক যদি আমাদের কোনো খরচ পরিশোধ করে, তাহলে সেটি আমাদের বাদ দিতে হবে প্রকৃত ভাড়া মূল্য থেকে। আর আমরা যদি মালিকের কোনো খরচ বহন করি, তাহলে সেটি আমাদের ভাড়া মূল্যের সাথে যোগ করতে হবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।